আমি 3-4 দিনের জন্য আমার সব মাছ এখান থেকে সব মাছ সব এখানে রাখবো, কারণ ওই প্লাস্টিকটা ফুটো হয়ে গেছে। কী করবো বুঝতে পারছি না, দেখি এখানে কি করি। এই একটা মাছ, এই একটা মাছ, অনেক মাছ আছে, দেখুন আলাদা করতে হবে সব মাছগুলো। সব মাছগুলো এখন আলাদা করতে হবে। দেখো দেখতে যাও, আমি শুধু মাছগুলো আলাদা করতে যাচ্ছে, তোমার শুধু দেখতে যাও কত মাছ আছে। অনেক মাছ, এতে অনেকই মাছ আছে। এগুলোকেও আলাদা করিনি, দিয়ে দিই, কারণ এগুলো সব লাগবে আমার পরে ফের, যখন ফের ওটা ঠিক হয়ে যাবে। এই মাছ, এগুলো আগে বের করে দিই, এগুলো আগে বের করে দিই, এখানে রিপারে রাখছি এগুলো, কারণ এগুলো আমার সব ভালো জিনিস এগুলো। এই তোমরা দেখতে আমি এগুলো শুধু আলাদা করতে যাচ্ছি। এই একটা, এই মাছটা খুব চালাক, এই মাছটা ঠিক করে ধরা যায় না হুট করে। যেগুলো পাচ্ছি সেগুলো দিয়ে এই মাছটা বাচ্চা হবে, এই মাছটা সেগুলো বাচ্চা পারবে ফের, এই মাছটা ফের বাচ্চা পারবে। যা তেরেতেই পড়ে গেল ফের। এদেরও খুব অসুবিধা হচ্ছে, বারবার এরকম তোলাফেলা করছি বলে, কিন্তু কী করবো, এরকম তো করতেই হবে। এই মধ্যে ফের বাচ্চা মাছ ফেলে, আমি দেবো বাচ্চা মাছ, এই যে বাচ্চা মাছ পেয়েছি, এই যে কী হবে জানি না, আলাদা করতে তোমার টাইম লাগবে অনেক। হ্যাঁ, যা পড়ে যাচ্ছে, হাতে তুলতে হবে এদের, এবারে হাতে না তুললে ধরা যাচ্ছে না এদের, হাতে না তুললে এবার ধরা যাবে না এদের। কারণ মাছ, অনেক মাছ হয়ে গেছে। আমার কাছে জেবরা ফিশ আছে, এই হলো যে জেবরা ফিশটা, সব এতে দিচ্ছি 2-3 দিনের জন্য, ফের আমি তুলে নেবো, এর থেকে ফের তুলে নেবো, এতে থেকে ফের এতে দিয়ে দেবো। নতুন প্লাস্টিক কিনে এনে ফের রাখতে হবে ঠিক করে। এই যে আমার সবথেকে ফেমাস ব্ল্যাক মাছ, এই যে বাচ্চাগুলো, হু করে বাচ্চাগুলোকে এগুলোকে ধরতে হবে। এই একটা বাচ্চা উঠেছে, এই একটা গাপ্পি উঠেছে। মোটামুটি সব মাছই আছে আমার কাছে টোটালি। জলটা অবস্থা দেখতে পাচ্ছি কেমন ঘোলটে গেছে, তাও বাচ্চা দেখা যাচ্ছে না, তাও ধরছি যে এই একটা ফের ছোটো বাচ্চা পড়েছে। বাচ্চাগুলো এদের ছেড়ে দিচ্ছি। অনেক অনেক জিনিস এখানে ভর্তি আছে।